আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে পবিত্র শুক্রবার, সঙ্গে ২৩টা রোজা চলছে। তো আজকে হয়তো অনেকে ২৩ রাত জাগ্রত ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, অনেকে হয়তো ঘুমিয়ে কাটিয়েছে, আবার অনেকে হয়তো রোজা করে নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে মহাম্মানিত একটা যেটা মাস, তার নাম হচ্ছে মাহে রমজান। এই রমজানকে পেয়ে যারা খেলার ছলে হারিয়ে ফেললো, যারা এর মর্ম বুঝলো না, যারা এর সম্বন্ধে কিছুই বুঝলো না, তারা নিকৃষ্ট পশুর থেকেও অধম বলা যেতে পারে। তো এই রমজান পেয়ে যারা আজকে খেলার ছলে হারিয়ে দিল, তারা নিকৃষ্ট পশুর থেকেও নীচ বলে মনে করা হচ্ছে। তাকে এবার দেখুন, এই রোজা আসলে অনেকের হয়তো পেটে ব্যথা বেড়ে যায়, গ্যাস বেড়ে যায়, বিভিন্ন বাহানা আসে, আমার শরীর খারাপ, অমুক তমক, এটা ওটা দিয়ে কাটিয়ে দেয়। চায়ের দোকানে বসে চা খাচ্ছে, শরীর খারাপের কোনো জায়গা নেই। গ্যাস, প্রচন্ড ভাবে গ্যাস, তবু সিগারেট টানছে, সেটা গ্যাসে পরিণত হচ্ছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে চালাকি। আজকে আমাদের ফিতরা বিষয়ক নিয়ে যেটা চলছে, বিভিন্ন মুহাদ্দিস বা বিভিন্ন রকম আলেম ওলামারা বিভিন্ন রকম কথা বলছেন। কেউ বলছেন খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, নতুবা ফিতরা আদায় হবে না। আবার কেউ বলেছেন যে হয়তোবা খাদ্যদ্রব্য যারা কিনে খায় তারা টাকা দিলে হবে। এনারাই ভালো জানেন, এরকম মতনৈক্য তৈরি হওয়া আদৌ ঠিক নয়। যেটা সহিহ সেটাই হবে, কিন্তু সহির ভাগটা মনে হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা উত্তম বলে মনে করা হচ্ছে। তারপরেও মানুষ বিভিন্নভাবে আল্লাহর সাথে চালাকি করছে। যদিও ফিতরাটা আমাদের সাথে বা বান্দার সাথে কোনো ইয়ে নেই, আল্লাহর সাথে সরাসরি ব্যাপার। তবু মানুষ, কেউ বলছে আমি রেশনের চাল খাই, তো কেউ বলছে আমি অমুক চাল খাই, কেউ আমি মোটা চাল খাই। এরকম বিভিন্ন রকম বাহানা চলে এসেছে। মানে মানুষ আল্লাহর সাথেও চালাকি করছে, এমন একটা জিনিস এসে গেছে। তো আজকে নেই করে ২৪টা, আজকে ২৪-এর রাতটি উদযাপন হবে। তারপরে আগামীকালই ২৫-এর রাত উদযাপন করবে। তো এইগুলো, এই ১০ দিন আগে থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর জিকির আজগার এবং তার তকবীর ধ্বনি দিয়ে যেগুলো করতে হবে, সেগুলো হচ্ছে কি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া যতক্ষণ পারবেন পড়ুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে চাইলে অনেক পুণ্যের অধিকারী বানাতে পারে। তো যাই হোক, এইরকম একটা জাকাত নিয়ে যেটা চলছে, সেই জাকাতের বিষয়টা, জাকাত যেটা আপনি বার করবেন সেই টাকাটা কিন্তু আর আপনার নয়। আপনি ওই টাকাটা বিলি বন্টন করে দেবেন। কাদের? এতিম মিসকিনদের। কিন্তু তাদেরকে জাকাত দেওয়ার নামে আপনি কাপড় কিনছেন, কাপড় কিনে তাদেরকে জাকাতের, মানুষের কাছে একটা কাপড় দিয়ে ছবি তুলছেন, দিয়ে মানুষকে দেখাচ্ছেন আমি জাকাত দিচ্ছি। জাকাত কি তোমার বাবার টাকা যে তুমি জাকাত তুলে ওই টাকা দিয়ে তুমি ইয়ে দেবে, কাপড় দেবে? তোমাকে কে বলেছে ওই টাকায় কাপড় কিনতে? টাকাটা তোমারই নয়, যখনই তোমার জাকাত বার হয়ে গেল, টাকাটা ওই এতিম মিসকিনদের হক হয়ে গেল, টাকা তাদেরকে দিতে হবে। তুমি তাদেরকে টাকা না দিয়ে তুমি মনে করছো আমি ৳২ দিয়ে লুঙ্গি কিনে আমি একদম ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য দুটো ছবি তুলে পোস্ট করলাম। আর অমনি আমার জাকাত মানুষ সারা পৃথিবীর লোক দেখলো যে আমি জামা দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, শাড়ি দিচ্ছি, সায়া দিচ্ছি, ব্লাউজ দিচ্ছি। ধর্ম, ধর্ম অত সহজ যে তুমি ভাববে আর যা করবে তাই হয়ে যাবে? কক্ষণই না। আপনার জাকাত যদি ৳১,০০,০০০ থাকে, তাহলে ৳২,৫০০ বার করে আপনি দিয়ে দেবেন। কিভাবে দেবেন, কোথা থেকে দেবেন, কি অবস্থায় হবে সেটা আপনি বুঝবেন। কিন্তু আপনি মনে করছেন যে আমি কেন দেব? আমার টাকা আমার যা ইচ্ছা। আরে জাকাতের টাকা আপনার কে বলেছে? আল্লাহ আপনাকে দিয়েছে, জাকাত দেওয়ার উপযুক্ত করেছে বলে আপনি জাকাত বার করতে পারবেন। সেই টাকা
এতিম মিসকিনদের হাতে দেবেন, তাদের যা ইচ্ছা তারা তাই করবে। কিন্তু আপনি যদি ভাবেন আমি একটা লুঙ্গি কিনে দেবো, একটা জামা কিনে দেবো, একটা সায়া কিনে দেবো, একটা শাড়ি কিনে দেবো, আপনার জাকাত তো হবেই না এবং জাকাতের কোনো অংশই আপনি পাবেন না। তাই অবশ্যই ধর্ম অত সহজ জিনিস নয়। ধর্মকে ভাবুন, বুঝুন এবং মূল্যায়ন করুন। মূল্যায়ন করলে আপনি তার রস, তার মিষ্টতা, তার সবকিছু পাবেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।